করব। আর 2 বছর হলো আমি বাগান করি। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, আর আপুর মতো সুন্দর সুন্দর ভিডিও দেন, সুন্দর সুন্দর করে কথা বলবেন। বগুড়ার ভাষা যে পারি না তা কিন্তু না, দুষ্ট হয়ে যায় তা কখনো না। পরিবেশ নিজের মধ্যে। আমি কিন্তু আমার ছোটো ভাইটা আমার কাছে ছিল, ওকেও আমি আমার পরিবেশে মানুষ করে ঢাকায় দিয়ে পাঠাইছি। ও অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। আর সেভাবেই সবাই পরিবেশ করার চেষ্টা করবেন। আমার যারা পরিচিত, আমার ছোটো ভাইকে তো চিনেনি। আর দেখতেই পাচ্ছেন আঙিনা বাগানে চলে আসছি। আর কিছু কথা বলি, আমার আঙিনা বাগানের তো অনেক অনেক পরিবর্তন করব, আর সেটা তো সবাইকে দেখাবো, হয়তো সপ্তাহখানিক 10 দিন সময় লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আর প্রত্যেকটা গাছ দেখায়, দেখেন এখন কিভাবে আছে দেখেন। আর কয়দিন পরে আবারও যখন আমি আর কি আঙিনা বাগানটা পরিবর্তন করব, তখন তো অবশ্যই আপনাদের মাঝে ভিডিও দিব। গাছে পানি দিলাম, আসরের নামাজ পড়লাম, তারপরে ভিডিও করতে চলে আসলাম। আর সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকে বলেন যে আপু আপনার বাসা কি গ্রামে? এটি গ্রামই ছিল, এখন অতটা গ্রাম বলা হয় না। আর পরিবেশ নিজের মধ্যে, আপনি যেভাবে থাকবেন সেভাবে আপনার পরিবেশ গড়ে উঠবে। আমি সেইভাবে থাকতে অভ্যস্ত। দেখতেই পারেন আপনার আমার কথাবার্তারা, চলন বলন দেখে বুঝতে পারেন না আপনারা? অবশ্যই বুঝতে পারেন। গ্রামে থাকলে যে শহরের মতো থাকা যায় না, এ ধারণা কিন্তু ভুল। কিন্তু আগে অনেক অনেক গ্রাম ছিল এটা। তখন মনে হয় যে আমার অনেক ভয় লাগতেছিল, যেহেতু আমার বাবার বাসি শহরে ছিল আর কি বাসাটা, একবার মেন শহরে বগুড়াতে। তখন আমি এসে এখানে অতদিন করে থাকতাম না। আমার আব্বা দেখা যেত 7 দিন না হতে আমাকে নিয়ে চলে যেত, হয়তো ওই 7 দিনই থাকা হতো, আবার আবার দেখা যাচ্ছে 1 মাস পর আমি আসতাম, এরকম করে থাকতাম। থেকে থেকে এমন একটা জীবন তৈরি করে নিছি যে এখন এখানেই ভালো লাগে, এখানে অনেক অনেক ভালো লাগে। যেহেতু আমার এখন নিজের বাসা, এটা মেয়েদের বাপের বাড়ি হয়, সেটা আমার বাপের বাড়ি। আর আমি পরিবেশ নিজে থেকে করে রাখি। পরিবেশ সবসময় নিজে করার চেষ্টা করবেন, তাহলে মনে অনেক শান্তি পাবেন, অনেক আনন্দ পাবেন। আর সেটা আমি সবসময়ের জন্য করে থাকি। এই আয়ত্তের মধ্যে যে আমি থাকি সেটা সবাই জানেন। আর যেহেতু বাইরের ভিডিও দিয়ে দেখেন, এগুলো প্রত্যেকটা গাছ কিন্তু আমার লাগানো। আর ঠিকঠাক মতো থাকার চেষ্টা করি, আর আপনাদের সাথে শেয়ার করি। আর এইটার মধ্যে আমি ভিতরে থাকি, ভিতরে আমি আমার মতো করে আমার পরিবেশ নিয়ে থাকি। কে কীভাবে কথা বললো, কে কী পরিবেশে চলাফেরা করলো, সেটা আসলে আমার দেখার বিষয় না। অনেকে আর কি আমার বান্ধবীদের কথা বলি, যখন আমার বিয়ে হলে আসতেছিল সবাই, তুই কেমন করে থাকিস আমাকে বলতেছিল। ওরা অনেক বান্ধবী আমার ভিডিও দেখে থাকে, ওই জন্যই বললাম। ওদেরকেও বলতেছিলাম যে আমি আমার পরিবেশ নিয়ে থাকি, আর আমি মনে করি আমার নিজের পরিবেশ আমার কাছে থাকবে। আর সেটা আমি এখনও ধরে রাখছি। সবাই দেখতেই পাচ্ছেন, সামান্য একটা আমার বাড়ি, একতলা বাসা, ঢালাইওয়ালা, সেখানে ঢালাই দেওয়া ছাদে আমি বাগান করছি, আর সবার সাথে শেয়ার করি। অনেকে জানতে চান, তাদের বিষয়ে আর কি বললাম। পরিবেশ নিজের মধ্যে, নিজে পরিবেশ গড়ে তুলবেন, ঠিকঠাক মতো থাকার চেষ্টা করবেন, ঠিকঠাক পরিবেশ তৈরি করবেন। আর ড্রেসের ব্যাপারেও অনেক ভালোভাবে থাকার চেষ্টা করা লাগবে, কথা সুন্দর করে বলতে হবে। গ্রামে থাকলে যে পরিবেশ নষ্ট হয়ে যায় তা কখনো না। পরিবেশ নিজের মধ্যে। আমি কিন্তু আমার ছোটো ভাইটা আমার কাছে ছিল, ওকেও আমি আমার পরিবেশে মানুষ করে ঢাকায় দিয়ে পাঠাইছি। ও অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। আর সেভাবেই সবাই পরিবেশ করার চেষ্টা করবেন। আমার যারা পরিচিত, আমার ছোটো ভাইকে তো চিনেনি। আর সেটাই আমি দেখালাম আমার আয়ত্তের মধ্যে কতটুকু। আর এই উদ্যোগটা যদি আমি আরও আগে নিতাম, আমার আরও সুস্থ ভালো বাগান হতো। কারণ যেহেতু আমি সময় করে উঠতে পারিনি, আর উদ্যোগ ছিল না, হুট করেই মনে করলাম যে আমি বাগান করব। আর 2 বছর হলো আমি বাগান করি। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, আর আপুর মতো সুন্দর সুন্দর ভিডিও দেন, সুন্দর সুন্দর করে কথা বলবেন। বগুড়ার ভাষা যে পারি না তা কিন্তু না, যেহেতু আমরা বগুড়াতে থাকি। আমার বাবার বাসা হলো গ্রামের বাড়ি আর কি, ঝিনাইদহ মাগুরা। আর আমাদের বাসা বগুড়াতে, আমার শ্বশুরবাড়িও বগুড়াতে। বগুড়ার ভাষা জানি, কথা বলতেও পারি। কথা আগে বুঝতেছিলাম না, এখন বুঝি, অনেক কিছু জানি। আর আপনাদের সাথে বলি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসেন বেশি বেশি বাগান করি। সবাইকে